আসসালামু আলাইকুম। মিলার্স মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে যে চাচাকে দেখছেন আমাদের আগের একটি ভিডিওতে, উনি মূলত আমাদের কাছ থেকে একটি কম্বাইন্ড রাইস মিল অর্ডার করছিলেন এবং উনি নিজে এসে মেশিনটি সম্পূর্ণভাবে টেস্ট করে দেখে নিয়ে গেছিলেন। আজকে তার কিছু বক্তব্য সরাসরি আনকাটভাবে আপনাদের সামনে তুলে ধরছি। চাচাকে আপনারা হয়তোবা চিনবেন, কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটা রাইস মিল নিছিল। আজকে উনি আসছে জালে নিতে। ওনার কাছ থেকে আজকে শুনবো যে রাইস মিলটা কেমন চলছে। তো কাকা, আপনার রাইস মিল কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সন্তোষজনক? জি খুব ভালো। কতদিন ধরে চালাচ্ছেন রাইস এই মিলটা? 17-18 দিন ধরে নিয়ে এসেছি। 17-18 দিন। কাজ কেমন হয়? কাজ মোটামুটি আলু ফাঁকলে খুব ভালো হয়। প্রতিদিন কি পরিমাণ মানে কাজ হয়? এই 2000-3000। 2000-3000 টাকার কাজ হয়। আর কারেন্ট বিল কেমন আসে আনুমানিক প্রতিদিন? এক মন ধানের উপরে 50 কেজি ধানের উপরে 15 টাকা আসে। সারাদিনে কেমন, মানে মনে করেন 2000-2500 টাকার কাজ করলেন, তাহলে আপনার এই এই কাজের উপরে কারেন্ট বিল কয় টাকার আসতে পারে? এমন আমি কি করে মনে আমি বস হিসাব করে দেখি, মন মেপে দেখি, হিসাব করে দেখেছি। আচ্ছা, ওই আচ্ছা। 50 কেজিতে 15 টাকা আসে। আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে একটা 4 মন ধান বানা গেল, সেখানে দেখা গেল 3 ইউনিট কারেন্ট পড়ে গেল। তো সেক্ষেত্রে আপনার মানে গত 18 দিন যাবত আপনি চালাচ্ছেন জি। মেশিনটা। 18 দিনে আপনার কত টাকার কাজ হয়েছে আনুমানিক? 18 দিনে প্রায় মোটামুটি প্রায় 50 ও পার হয়ে গেছে। 50 কি হাজার 50,000 টাকার কাজ করছেন? যে ওভারঅল গেছে। এর ভিতরে আপনার বিদ্যুৎ বিল আনুষঙ্গিক খরচ কয় টাকা হয়েছে? যে মনে করেন কয় টাকার কারেন্ট বিল আসছে এর ভিতরে? ধরেন শতকরা হয়তো 30 টাকায়, এই 45 টাকায় শতকরা না, ওই 10 মন ধান ফেললে হয়তো 1 টাকা কারেন্ট নাই। 10 মন ধান তাহলে আপনি আইডিয়া করছেন 50,000 টাকায় 30%, মানে হয়তো 15,000 টাকা মতন কারেন্ট বিল আসতে পারে। অত আসবে না? আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে কি মনে হচ্ছে অনেক লাভজনক? অনেক লাভজনক। অনেকে এই মেশিনটা নিয়ে চাচার সাথে এভাবে আলাপ হয় দীর্ঘক্ষণ, অনেক রকম কথা হইল তার সাথে, তার অভিজ্ঞতা নিয়ে। উনি আসলে আগে বড় রাইস মিল চালাতেন, সেই ক্ষেত্রে তার মিল সম্পর্কের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এবং তিনি অনেক ভালো একটি পারফরমেন্স করছেন এই মিলে। এরপরে চাচা আরেকদিন আসেন আমাদের এখানে তার কিছু প্রয়োজনীয় পার্সপাতি নেওয়ার জন্য। সেদিনও তার সাথে কিছু আলাপচারিতা হয় যে কেমন পরিমাণে সে ডেলিভারি পাচ্ছে। সেই বিষয়ে তার সাথে কথা হওয়ার পরে আমরা আপনাদের জানানোর জন্য আবার ভিডিও করি। তো তার মুখেই শুনেন যে সে কেমন ডেলিভারি পাচ্ছে। একবার দেয়, সেক্ষেত্রে কোনো ময়লা থাকছে? না কিছু থাকছে না, দাম মোলাই থাকে কোন একবারে ফ্রেশ হচ্ছে। হ্যাঁ। তাহলে একবার যদি আমি মানে ধান দিয়ে আর বের করি, হ্যাঁ। ঘন্টায় আপনার হিসাবে তো 10 উপরে যাবে। 10-15 উপরে ডেলিভারি পাবো। উপরে যাবে। আচ্ছা, 10-15 উপর ডেলিভারি পাবো। আপনি দুইবার দিয়েও মিনিমাম 7 মন ডেলিভারি পাচ্ছেন, 6 মন 7 মন মাল। 6-7 মন পাচ্ছেন। আর যদি আমি একবার দিই 10 তাও মন ফ্রেশ উপরে চাউল হবে, 10-15 উপরে ডেলিভারি পাচ্ছি। হ্যাঁ। আর কাস্টমারের কি, 10 মন উপরে পাইছে। মানে কাস্টমারের চাউলটা কি পছন্দ হচ্ছে? তাহলে একবার দিয়ে খুব বন্ধ হয়ে যাইছে, তার দ্বিতীয়বার দিয়ে খুব আনন্দ তারা। বলছে কি চাই? চালটা খুব ভালো হচ্ছে, তাই তো? ভালো বুঝে বুঝে কিনা চালের মতন। আচ্ছা, ঠিক কিনা আছে। চালের মতন চাউল হয়েছে, একবার চকচক করছে। আমি বলছি একটা কোনা হয়েছে না চালি। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ ভালোভাবে চালান।